আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি কেউ ভালো নেই। তো আজকে একটি দুঃখজনক হচ্ছে যে বাংলাদেশে আবারও ভয়াবহ বন্যা হতে যাচ্ছে। সবার কাছে দোয়া চাই, কারণ 109টি গেট ফারাক্কাবাদ খুলে দেওয়া হয়েছে। বিভিন্ন আরও অনেক অঞ্চলেই আপনার বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি। তো সবাই সতর্ক থাকবেন। আর দেখেন নিউজগুলো কী বলে। ভারতের আবারও কাণ্ডজ্ঞানহীন পদক্ষেপে দেশ আবারও কঠিন বিপর্যয়ের মুখে। কি করল ভারত? একে তো কোনো রকম সতর্কতা ছাড়া ত্রিপুরা রাজ্যের ডুমুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে, যার পরিণাম ভোগ করছে দেশবাসী। এখন আবার এই ভয়াবহ পরিস্থিতির মাঝে ফারাক্কা বাঁধের 109টি দরজা খুলে দিয়েছে ভারত। জানা যায়, বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে বন্যা ও পানির চাপ বৃদ্ধি পাওয়ায় 26 অগস্ট সোমবার এই বাঁধ খুলে দেওয়া হয়েছে। এবারও তারা কোনো রকম সতর্কতা ছাড়া বাঁধ খুলে দিয়েছে। তবে ভারতের দাবি, প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতি ও ভূমিধসের বিষয়ে বাংলাদেশকে আগেই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। ভারতের ইন্ডিয়া যাই করছে এটা একটা ষড়যন্ত্র। তারা এতদিন হঠাৎ করে পানি দিয়েছে, পানি বিভিন্নভাবে অঞ্চলে তো আমরা বাংলাদেশ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন কুমিল্লা, তারপর নোয়াখালী, ফেনী, প্রায় 11টি জেলাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তারা এতটা আধিপত্য দেখাচ্ছে যে তারা আমাদেরকে সতর্কতা করার জন্য জানিয়ে দিয়েছেন। এখন কি হবে ভাই? এখন কি হবে আমাদের? সংবাদ মাধ্যম নিউজ 18 এর প্রতিবেদন বলছে, বিহার ও ঝাড়খণ্ডে বিপুল বৃষ্টি হওয়ায় ফারাক্কা বাঁধ প্রকল্পের জলস্তর বৃদ্ধি পেয়েছে। প্রকল্পে যে পরিমাণ পানি যদি আপনার 109টি গেট খুলে দেওয়া হয়েছে প্রায়, তাহলে আপনার চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন প্রায় আরও 20 থেকে 25টা আপনার রাজ্যতে বন্যার সবচেয়ে আশঙ্কা রয়েছে। আসছে, সেই পরিমাণ পানি ছাড়া হয়েছে। ফারাক্কা বাঁধ এলাকায় পানি বিপদ সীমার 77.34 মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফারাক্কা বাঁধে পানির অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। ধারণ ক্ষমতার চেয়ে পানি বেশি হওয়ায় তা ছাড়তে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। তারা দাবি করেন, পানি না ছাড়লে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাদের এমন পদক্ষেপে একদিনে বাংলাদেশে 11 লাখ কিউসেক যে সমস্যাগুলো রয়েছে তার চেয়ে বেশি সমস্যা হচ্ছে শিশুরা। বেশিরভাগ মৃত্যুবরণ করছে শিশুরা, গর্ভবতী নারীরা। তো যারা ত্রাণ দিতে যাচ্ছেন, ঠিক আছে, বিভিন্ন যারা ত্রাণ দিচ্ছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা অনেকেই কী করেন, সামনে থেকে ত্রাণ দিয়ে চলে আসেন, আসলে ভিতরে তেমন যান না। আপনাদের অনুরোধ থাকবে, রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিতর দিকে যাবেন, সে একটু হলো খোঁজখবর নিয়ে দেখেন। আসলে অনেকে মানুষ ছিপা চাপা রয়েছে। তো সবাই দোয়া করবেন বাংলাদেশের প্রতি, আপনাদের কাছে আকুল এবং কি মিনতি, সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আল্লাহ হয়তো আমাদের সহানুভূতি হবে। তো ভালো থাকবেন, দেখা যাবে সামনে পরবর্তী কী হবে বাংলাদেশের। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।